হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভালো আছেন আশা করি সবাই। আজকে ইউএসের একটা পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকে মাস্টার্স প্রোগ্রামে যেতে চান আপনার বাহিরে, কিন্তু আইএলস অনলি 5.5 থাকার কারণে অনেক ইউনিভার্সিটি ইউএসএ অ্যাকসেপ্ট করে না। বাট আমাদের কাছে কিছু ইউনিভার্সিটি আছে যারা আইইএলটিএসে 5.5 থাকলেও মাস্টার্সে অ্যাপ্লাই করা যায় এবং টিউশন ফি মোটামুটি রিজনেবল। ওকে, লেস দেন $10,000 পার ইয়ার। এখানে ইউএস নিয়ে যেহেতু কথা বলছি, ছোট্ট একটু ইনফরমেশন শেয়ার করি। আহ, অনেক ফিমেল চাচ্ছেন যে তারা স্টুডেন্ট হিসেবে যাবেন এবং তার হাজব্যান্ডরা হচ্ছে গিয়ে আপনার স্পাউস হিসেবে যাবেন এবং সাথে কিডসও আছেন। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যদি অ্যাপ্লাই করা হয়, যদিও ইউএস ভিসা আনপ্রেডিক্টেবল, বাট ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলে ইউএস ভিসা তুলনামূলক দুর্বল থাকে। আবার সেই ক্ষেত্রে যদি আপনার শুধু সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট ফিমেল হয়, সেক্ষেত্রে ভিসার ইস্যু আবার ভালো থাকে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা ইউএসএ প্রথমে ফিমেল যে ক্যান্ডিডেট আছে ওনাকে ভিসা করিয়ে দেন পরবর্তীতে নতুন করে আবার ওনার ফ্যামিলি বা স্পাউসের জন্য অ্যাপ্লাই করে আপনার নতুন করে যদি দাঁড় করানো হয়, তাহলে কিন্তু ভিসার রেশিওটা ভালো থাকে। ওকে, তো এখানে কিছু আপনার মানে ডিসকাশনের বিষয় থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যুস কিভাবে দেখালে বেটার হয়, কিভাবে ইন্টারভিউটা প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি কেস অফিসারের কাছে আপনাকে তুলে ধরবেন যাতে করে উনি রিলাই করে আপনাকে ভিসাটা দেওয়ার জন্য। ওকে, পসিবিলিটিটা যাতে হাই থাকে আপনার ভিসা হওয়ার, সেক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডেন্স আপনাকে দিব। আশা করি আপনার ভিসাটা ইনশাল্লাহ হবে। আর ইউএসএতে 2 বছর মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার পর কিন্তু ইজিলি আপনি 3 ইয়ার্সের ওয়ার্ক অপরচুনিটি পাচ্ছেন। তো আফটার 3 ইয়ার্স মানে 5 ইয়ার্স যদি আপনার কন্টিনিউ হয়, আপনি টিআর এর জন্য আসলে আপনাকে ওনারা টিআর দিয়ে দিবে, টেম্পোরারি রেসিডেন্সিপ যেটাকে বলা হয়। আরও কিছু বিষয় এখানে থাকে একটার সাথে একটা জড়িত। সো বিস্তারিত জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে মিট করতে পারেন। কন্ট্যাক্টে আমার ডিটেলস দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ। সালাম।